তো হ্যালো বন্ধুরা, আমি তুলবো এখন উসনির শাক। এগুলো আমাদের গ্রামের শাক, খাওয়ার একদমই মানে অসন্ত মানে টেস্ট। আমার তো গ্রামে এগুলো উসনির শাক বলি, তো তোমরা কে কী বলো আমরা তো জানি না। আমাদের গ্রামে আমরা এগুলো উসনির শাকই বলি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো উসনির শাক, আর এগুলো আমি আমার দাদু করছে এগুলোকে, তো আমি এগুলো তুলতেছি। মানে খাইতেও খুব সুন্দর। শরীরে যদি ব্যথা থাকে তাহলে ব্যথাও কমে যায়। এই যে তুললাম, দেখো অনেকগুলো। হ্যালো বন্ধুরা, এখন আমি এই উসুনি শাকটাকে বেছে নেব। অলরেডি এগুলো হয়ে গেল। এই যে দেখো কাঁচা হয়ে গেল। এখন আমি এই লঙ্কা দিব। এই যে লঙ্কা, 4-5টা লঙ্কা দিব। এই যে লঙ্কা দিয়ে দিলাম। তারপর এই যে শালদানিয়ার পাতা, এই যে শালদানিয়ার পাতা দিয়ে দিব। এগুলো চুকি চুকি করে কাটতে হবে, কারণ এগুলো আমি সাথে দিব। এই যে চুকি চুকি করে কেটে নিলাম, এরকম করে দিব। বেশি দিব না, যেহেতু গল্প, এগুলো রাখিয়ে দিতেছি। আর এখানে 2টা এই যে রসুন দিব। তারপরে 3টা আলু দিব। এই যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেব। এই যে আলুগুলোকে পাতলা করে এরকম করে কেটে কেটে এখানে যে তোমার এখানের মধ্যে দিয়ে দেবো, এবং ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে দিব। তারপরে রসুন দেবো। ফাইনালি সবজিটা রেডি হয়ে গেল। এখন আমি ধুবো। আমি আর এই যে ভাই এগুলো ধুতেছে, তো ভাই আর আমি মিলে এটা দুজনে মিলে এখন ধুবো। দাঁড়াও, অপেক্ষা করো, আমি এখন সবজিটাকে ধুবো। আনিকা এগুলো বেটে নিলাম। ওটা রসুন আর লঙ্কা আর যে শালদানিয়ার পাতা হালকা করে বেটে নেব, কারণ ভাজির মধ্যে দেবো, তো ওই জন্য হালকা করে বেটে নেব। এখন বাটা হয়ে গেল, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কারণ ভাজির মধ্যে দেবো, ওই যে হালকা করে বেটে নিলাম। এই যে আমি এই যে তোমার উসনি আলু ভাজির মধ্যে এগুলো দিয়ে দিলাম। এখন হালকা তোমার লবণ আর এসে দেব, তারপরে বসাই দেব। ঠিক আছে, এখানে হালকা দিয়ে দেব লবণ।
এই যে লবণ দিয়ে দিলাম হালকা, তারপরে হালকা হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে এইটাকে 5 মিনিট রাখবো, মাখিয়ে নেবো। এটাকে ভাজাটাকে অন্য ধরনের বানাবো, কারণ আমাদের গ্রামের ভাজা আমরা অন্য রকম করেই খাই, খেতে খুব সুন্দর টেস্টি মজা। তারাও অপেক্ষা করো, আমি একটু পরে বসাই দেবো। তো এখন আমি ভাজিটাকে বসাবো। একটু হালকা এই যে কড়াইয়ের মধ্যে জিরা দিব, জিরা দিয়ে দিলাম। তারপরে এই যে ভাজিটা দিয়ে দিলাম। ভাজিটাকে এখন খুব জলদি গেছে। সব ঠিক করো।